কালো জাদুতে বিশ্বাস করেন? আপনার জীবনে কখনো কালো জাদু কি কোনো প্রভাব ফেলেছিল? কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আজকে আপনাদের সাথে এমনই একটি গল্প শেয়ার করব, যে গল্পটা আপনার হৃদয়কে নাড়া দিবে। কালো জাদু যে আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে, সেই ঘটনার সাক্ষী হবেন আপনি আজকে। আসসালামু আলাইকুম। এক আপু তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে শেয়ার করেছে। আমি তার ভাষ্য মতেই তার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর ঘটনাটি আপনাদের সাথে বলবো। এটি কোনো মিথ্যা বানোয়াট গল্প নয়। আমি কখনোই এরকম মিথ্যা বানোয়াট গল্প সম্প্রচার করি না। তো চলে যাই ঘটনায়। 2016 সালে পারিবারিকভাবে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। অল্প বয়স, তাই আমার বিয়ে পড়িয়ে রাখে। এই জন্য আমি আমার আব্বু আম্মুর কাছেই থাকি। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভালো মতো চলছিল। পরীক্ষার পর থেকে শুরু হয় আমার সমস্যা। কলেজে তখনও ভর্তি হয়নি, এজন্য অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম। এরকম একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়েছি, আর মনে হলো আমার হাতের উপর একটি পোকা এসে বসেছে। কিন্তু আমি কোনো পোকা দেখতে পাইনি। আমার কাছে মনে হয়েছে পোকাটা অনেক ভারী। ঘটনা শুরু এখান থেকেই। এরপর কিছুদিন পরে সন্ধ্যার সময় আমি টিভি দেখছিলাম। তখন আমার আবার মনে হয় একটা পোকা আমার ঘাড়ের কাছে এসে পড়ল। সে পোকাটাও আমার কাছে অনেক ভারী লাগে। আমি কম কথা বললেও সবসময় হাসি খুশি থাকতাম, কিন্তু এরপর থেকে অনেক মনমরা হয়ে যায়। কিচ্ছু ভালো লাগতো না। অকারণেই সবার সাথে রাগ দেখাতাম। রাতে একদমই ঘুম হতো না আমার। নামাজ কালাম পড়তাম, কিন্তু পরে তা আর পড়লাম না। পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু পড়াশোনাও আর করতাম না। ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে থাকে। জ্বর নাই, অথচ থেকে থেকে শরীরে অনেক কাঁপুনি শুরু হতে থাকে। সাথে দেখা যায় তীব্র শ্বাসকষ্ট। দিনে 5-7 বার এমন হতো। হঠাৎ একদিন খুব বেড়ে যায়। আমাকে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেলের ডাক্তার বলে রাজশাহী নিয়ে যেতে। অক্সিজেন দিয়ে আমাকে রাজশাহী নেওয়া হয়। অনেক পরীক্ষা করার পরে জানা যায় আমার থাইরয়েডের সমস্যা, কিন্তু ফলাফল শূন্য হয় ওষুধ দেওয়ার পরেও। রাতে ঘুমালে খারাপ খারাপ স্বপ্ন দেখতাম। ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার গলা টিপে ধরেছে। স্বপ্নে বেশিরভাগ সময় বাদুড় দেখতাম। প্রথম দিকে কেউ বিষয়টি আমলে না নিলেও খারাপ স্বপ্ন দেখতাম। এই জন্য আমার মেজো চাচির দূর সম্পর্কের এক ভাইয়ের কাছ থেকে আমাকে একটি তাবিজ এনে দিয়েছিল, কিন্তু আমি তাবিজটি খুলে রেখেছিলাম। একদিন সকালে প্রাইভেটে যাবার জন্য রেডি হয়েছি। প্রাইভেটের সময় দেরি হয়ে যাচ্ছিল, তাই আমার আম্মু বলে, মানুষ প্রাইভেটের সময় এত দেরি করে গেলে স্যার কি বলবে। ব্যাস, শুরু হয়ে গেল আমার কাঁপুনি, শ্বাসকষ্ট আর কান্না। এই সময় আমি কান্না করলে শুধু বলতাম, কেউ আমায় ভালোবাসে না, আমি মরে গেলে তোমরা সবাই শান্তি পাবে। আর বলতাম আমার কিচ্ছু ভালো লাগছে না, মাথা খুব জ্বলছে। চোখ খুব শক্ত করে বন্ধ করে রাখতাম, তাকাতে ভয় করত। আমার এরকম সমস্যা দেখে আমার আম্মু আমার শ্বশুরকে ফোন দিয়ে আসতে বলে। উল্লেখ্য যে আমার শ্বশুর একজন আলেম। আমি এমন করছি দেখে কি যেন মনে করে আম্মু আমার শ্বশুরকে বলে, ভাই তাবিজটা মিথির গলায় দিয়ে দিই। কিন্তু যখনই তাবিজ আমার কাছে আনে আর আমার হাতের সাথে যখনই তাবিজের স্পর্শ হয়, আমি বলি জ্বলে যাচ্ছে, সরাও এটা। যেহেতু আমার শ্বশুর একজন মাওলানা ছিলেন, তাই তিনি বুঝে যান এবং আমার আম্মুকে বলেন আমার উপসর্গগত সমস্যা হয়েছে। ওই দিন রাতে ঘুমের মধ্যে আমি দেখি আমার রুমের ভেতর অনেকগুলো বাদুড় আমার দিকে উড়ে আসছে। ভয়ে আমি উঠে বসি। আমি তখন অনেক ঘেমেছিলাম। এটা দেখে আমার ফ্যামিলি থেকে তাড়াতাড়ি আমাকে কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেয়। নাটোরে এক কবিরাজকে দেখালে উনি বলেন যে আমার পেছনে জিন লেগেছে, যে আমার ক্ষতি চায়, আমাকে মেরে ফেলতে চায়। ওই দিন কবিরাজ দেখিয়ে বাসায় আসার সময় থেকে আমি অনেক গম্ভীর হয়ে যাই। বাসায় আসার পর হাত মুখ না ধুয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে খাবার জন্য প্রথমে আমি খাবো না বললেও যখন আমাকে জোর করা হয়েছিল তখন নাকি আমি বলি রক্ত খাবো, রক্ত দে। খাবার সময় নাকি মাথাটা অনেক নিচু করে চোখ বন্ধ করে খাচ্ছিলাম। যে আমি 2 পিসের বেশি মাংস, 1 প্লেটের বেশি ভাত কখনো খাইনি, সেই আমি নাকি ওই দিন 8 পিস মাংস আর 3 প্লেট ভাত খেয়েছিলাম। খাবার পর আমি আবারও ঘুমিয়ে যাই। যখন আমাকে ঘুম থেকে ডাকে, আমি নাকি অনেক রাগী চোখে তাকিয়েছিলাম। হঠাৎ উঠে বসে ঝুলতে থাকি। খাটটা অনেক জোরে জোরে নাড়াতে থাকি। যখন আমাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, তখন নাকি আমি বলি, তোরা ওখানে কেন গিয়েছিলি? আমাকে তাড়াইতে পারবি না, আমি রক্ত খাবো, তোর মেয়েকে আমার সাথে নিয়ে যাব, ওর রক্ত খাবো। এরকম আরো অনেক কথা। এর কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি হয়েছিল বা আমি কি বলেছি তার কিছুই আমার মনে থাকে না। যে কথাগুলো বললাম তা আমার ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে আমার শোনা। 2 মাসের বেশি সময় প্রতিদিন এমনটা চলতো। দিনে 4-5 বার করে এমন হতো। সেই সময়ের কোনো কথা আমার মনে থাকতো না। তখন ওই কবিরাজ বলে ওই জিনকে হাজির করতে হবে। এজন্য কবিরাজ আমাদের বলে এক দামে কিনা কলা, এক দামে কিনা 1-3 লিটার দুধ, 5 রকমের ফল আর মিষ্টি ইত্যাদি নিয়ে যেতে।
যথারীতি আমরা নাটোরের ওই কবিরাজের কাছে যাই। কবিরাজটা আমার উপরে জিন হাজির করায়। তার নাম কোথা থেকে আসছে এসব জিজ্ঞেস করে। সে বলে তার নাম আলতাব, আমাদের বাড়ির পেছনের বড় পুকুরের সাথে আম গাছে থাকে, আমাকে তার ভালো লেগেছে তাই এসেছে ইত্যাদি। কিন্তু তার এই সব কথাগুলো ছিল মিথ্যা, যা পরে প্রমাণিত হয়। 4-5 মাস ভালোই ছিলাম। কবিরাজ কিছু পানি পড়া দিয়েছিল, কিন্তু এরপর আবার সমস্যাগুলো শুরু হয়। মাথা ভার হয়ে থাকা, শরীরে কোনো শক্তি না পাওয়া, একটুতেই রেগে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, কান্নাকাটি করা, কেউ আমার সাথে একটু জোরে কথা বললেই আমি আত্মহত্যা করতে যেতাম। এই পর্যন্ত আমি 10-12-এরও বেশি আত্মহত্যা করতে গিয়েছি। সমস্যাগুলো আবার শুরু হবার পর ফ্যামিলি মেম্বাররা ওই কবিরাজ কোনো কাজের না বলে এবং বলে যে অনেকগুলো টাকা খেয়েছে কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় অন্য কাউকে দেখাবে। একজন বড় হুজুর ছিল, তাকেই দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে ফোন করে আমার সমস্যার কথা বললে তিনি বলেন আমার উপর শুধু জিনের নজর না, সাথে মানুষের কুনজর আছে। এজন্য আমাদেরকে তার বাসায় যেতে বলেন। তার কাছে গেলে তিনি বলেন আমার উপর কুফরি করা হয়েছে, সাথে বদজিন চালান করা হয়েছে। যে জিনটাকে আমার উপর চালান করেছে সে ইফরিত গোত্রের। ইফরিত গোত্র হচ্ছে শয়তানের উপাসক। আমার চুল, ব্যবহৃত জামার অংশ, মাসিকের সময় ব্যবহার করা প্যাচ আর আমার বাবা মায়ের নাম দিয়ে আমার উপর কালো জাদু করা হয়েছে। তারা আমার নামে কুফরি করে তাবিজ আরেকটা পুতুল অনেক পুরাতন একটি কবরে লুকিয়ে রেখেছে। আর আমাকে কালো জাদু করেছে আমার হাজবেন্ডের আপন ফুপু, ফুফাতো ভাই বোন, তারা মিলে। তারা আমাকে কালো জাদু করেছে যাতে আমি অসুস্থ হয়ে যাই, পাগল হয়ে যাই, আর পাগল হয়ে নিজেই নিজেকে খুন করি, যাতে আমি মারা গেলে ওই মহিলা আমার হাজবেন্ডকে বিয়ে করতে পারে। ওই হাজবেন্ডের ফুফাতো বোন, তার 7 বছরের একটা মেয়ে আছে, সে নিজে বিবাহিত। সে তার হাজবেন্ডকে এখন আর সহ্য করতে পারছে না। এই কথাগুলো ওই হুজুরই আমাদের বলেছে। আমরা বিশ্বাস করেছি, কারণ যখন আমার সাথে আমার হাজবেন্ডের বিয়ের কথা চলছিল তখন নাকি ওই মহিলা আর তার মা নিজে আমার শাশুড়ির কাছে, আমার ননদের কাছে বলেছে যে সে আমার হাজবেন্ডকে পছন্দ করে বিয়ে করতে চায়। ওই মহিলা বা আমার হাজবেন্ডের ফুফাতো বোন নিজে একজন আলেম, পর্দা করে, ইসলামিক জ্ঞান দেয়, আল কোরআনে 30 পারার হাফেজ। এরকম মানুষ যে কুফরির মতো এত জঘন্য কাজ করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমাদের বিয়ের আগেও আমার হাজবেন্ডের ফুপু তার বিবাহিত মেয়ে, যে কিনা 1 বাচ্চার মেয়ে, তার সাথে আমার হাজবেন্ডের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার হাজবেন্ড না করে দেয়। যাই হোক, ওই হুজুর আমাদের কয়েকটা তদবির দেন। আমাদের বলেন যে আমার উপরে থাকা কালো জাদু কাটাতে 501টা তাবিজ লাগবে, যেগুলো পরে মাঝ নদীতে ফেলে দিতে হবে এবং এই জায়গায় পুঁতে ফেলতে হবে। আমার নামে কুফরি করা যাবতীয় জিনিস তিনি তার কাছে থাকা জিনের মাধ্যমে উদ্ধার করে সেগুলো নষ্ট করে ফেলেন। আর আমাকে একটা তাবিজ দেন, যেটা এখনো আমি গলায় পরে আছি। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। 2017-2018 এই 2 বছর আমি এই সমস্যার মধ্যে দিয়ে দিন পার করেছি। এই 2 বছর আমার শারীরিক ও মানসিক অনেক ক্ষতি হয়। ওই 2 বছরের অনেক সময়, স্মৃতি, কথার অনেক কিছুই আমার মনে নেই, যেগুলো আমি পরে আমার ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে শুনেছি। তো এই গল্পটা আমার সাথে একটি বোন আমার ওয়ালে শেয়ার করেছিলেন, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনেও কি এরকম কোনো ঘটনা আছে? যদি আমাকে জানাতে চান তাহলে এই ভিডিওর শেষে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে এরকম আরো ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আপনাদের পাশেই রাখুন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।